দুনিয়াদার মানুষ দুনিয়ার চিন্তা করে, বিবি ছেলে বাল বাচ্চা, কাজ কারবার, পড়াশোনা, ওঠা বসা, চাষবাস। দুনিয়ার মানুষ দুনিয়ার কাজ করে। দুনিয়াদারি হারাম নয়, দুনিয়াদারি হালাল। শরীয়ত সম্মত দুনিয়াদারি করুন, কিন্তু না, এর পাশাপাশি আরেকটা জীবন আছে, সেটা হলো আখিরাতের জীবন। আল্লাহ পাক আপনার আমার জন্য দুটো জীবন দিয়েছেন, দুটো জীবন। দুনিয়ার চিন্তা করেন, বিবি ছেলে বাল বাচ্চা চিন্তা করেন, চাষের চিন্তা করেন, দোকান কাজ কারবার, চাকরি বাকরির চিন্তা করেন। সুস্থ মস্তিষ্কে ভালোভাবে সুন্দরভাবে আল্লাহর জমিনে বেঁচে থাকার আপনি যেমন চিন্তা করেন, এ মুসলমান, এরপরে আরেকটা জীবন আছে, আখিরাতের জীবন। ওই জীবনটার জন্য আপনাকে মুমিন মুসলমান হিসেবে আপনাকে চিন্তা করতে হয়। আল্লাহর যে বান্দা বান্দী, নবীর যে উম্মত উম্মতি আখিরাতের চিন্তা বেশি বেশি করলো, আখিরাতের পাথেও জোগাড় করলো, আখিরাতের জন্য কিছু দুনিয়ার জমিনে আমল করলো, ওই ব্যক্তিটা দুটো জীবনের উপরে ব্যবস্থা করলো, দুটো জীবন নিয়ে চেষ্টা করলো, দুটো জীবনের ফিকির করার জন্য আল্লাহর দরবারে নাজাত হয়ে যাবে। দুটো জীবন আল্লাহ পাক কোরআনে শিখিয়ে দিয়েছেন। আপনার গ্রামের ইমাম সাহেব দেখবেন নামাজের শেষে 5 ওয়াক্তের নামাজের শেষে একটা দোয়া চাই। আপনাদের ইমাম সাহেব চাই, হয়তো আমরা অর্থ জানি না, এই দুটো জীবনের জন্য দোয়া চাই। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সোনার অক্ষরে সোনালী ভাষায় কোরআনে শিখিয়ে দিয়েছেন কেমন করে দোয়া চাইবি। বান্দারে, আমার কাছে যখন চাইবি শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য চাইবি না। আমরা কি বলি, আল্লাহ আমার কি হবে, আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার ছেলে, আমার বাপ, আমার মা। কিছু মানুষ আছে এই বাউন্ডারি বাইরে আছে। আল্লাহ আমার এই গওসপুরে, কি গওসপুর এটা কে চাঁদপাড়া, আল্লাহ এই চাঁদপাড়া সমস্ত ধর্ম বর্ণের মানুষের উপরে আপনি শান্তি দিন। এটাতে ইসলাম শিখিয়েছে আমাদের। আমরা আমাদের নবীর কাছে শিখেছি আমাদের দোয়া এইভাবে চাইতে হবে। আল্লাহ আমার মুসলমান ভাই বোনগুলোকে বাঁচিয়ে দিন, আর অন্য ধর্ম বর্ণের মানুষ কি মারা যায়, এটা একজন প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান চাইতে পারে না। বিশ্ববাসীর জন্য চাইতে হবে, সমস্ত ধর্ম বর্ণের মানুষের জন্য খোদার দরবারে প্রেয়ার করুন। শুধু মানব জাতি নয়, জীবজন্তু, পশু পক্ষী, আল্লাহ সৃষ্টিকে আপনি শান্তিতে রাখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের নবী আমাদের শিখিয়ে দিয়েছে। সারা বিশ্ববাসীর জন্য চাইলে সবার জন্য চাওয়া হলো। এবার আপনি আপনার ধর্মাবলম্বী মুমিন মুসলমানের জন্য চান, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য চান, আপনার গ্রামবাসীর জন্য চান, এবার আপনার ফ্যামিলি, পুরো বাপ মা, স্ত্রী, বাচ্চা সবার জন্য চান। এটা হলো একজন প্রকৃত মুমিন মুসলমানের কামনা বাসনা। তাই ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে অলওয়েজ বি পজিটিভ এন্ড ওপেন মাইন্ডেড। পজিটিভিটি থাকতে হবে, পজিটিভিটি শেয়ার করতে হবে। নেগেটিভ হওয়া যাবে না, আর নেগেটিভিটি শেয়ার করতে নিষেধ করেছে ইসলাম। এটা তো আমরা আমাদের নবীর কাছে শিখেছি। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন বলছি, আপনার গ্রামের ইমাম সাহেব এই দোয়া চাই। কি দোয়া চাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বাংলা অর্থ হলো, হে রাব্বি আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তি দিন, ভালো রাখুন, সুস্থতা দান করুন, শান্তির সঙ্গে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আবার দোয়া চাই আখিরাতেও আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ওয়া কিনা আযাবান নার। হে রাব্বি আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান। কে শিখালো? কোন মানব দানবের কথা
নয়, কোনো হুজুরের কথা নয়, কোনো সাহাবার কথা নয়, কোনো নবীদের কথা নয়, কোনো ইমামের কথা নয়, কোনো দিকপাল পণ্ডিতের কথা নয়, কালামুল্লাহ আল্লাহর কোরআন খুললে পেয়ে যাবেন। আমার আল্লাহ পাক কত সুন্দর শিখিয়ে দিয়েছেন, বান্দা তোরা যখন আমার জন্য চাইবি দুনিয়া চেয়ে নিবি, ঠিক তার পাশাপাশি আখিরাতের জন্য চাইবি, আমার ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে চাইবি। এই চাওয়াটা যদি ঠোঁটে যদি না হয়, যদি হৃদয় দিয়ে হয়, অন্তরের অন্তঃস্থল থেকে হয়, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার সঙ্গে খোদার কাছে যদি চাইতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ছোট মনের স্থান নেই ইসলামে, ক্র্যাক মাইন্ডের কোন ইসলামে জায়গা নেই, হিংসুকের স্থান ইসলামে নেই, ধোঁকাবাজির স্থান ইসলামে নেই, সন্ত্রাসীর সন্ত্রাসীর স্থান ইসলামে নেই, চোরটা চিটিংবাজ ধোঁকাবাজ ধাপ্পাবাজ ওয়াহিয়াতি নোংরামি খারাপি বদনামি বদখসলাত বদআখলাক এদের ইসলামে কোন স্পেস নেই। কেউ যদি করে সেটা তার সমস্যা, ইসলামের নয়। এই শুনছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ নবী সাহাবাদের বলেছেন আল্লাহর হুকুম এসেছে, ওরা ওদের ধর্ম পালন করবে, ওরা অন্য ধর্মাবলম্বী, ওদের ধর্মকে তোমরা অ্যাপ্রিসিয়েট করো, সম্মান করো, ভালোবাসো। লাকুম দীনুকুম ওয়ালিয়া, তোমরা তোমাদের ধর্ম পালন করো, তোমাদের ধর্মকে আমরা সম্মান করি, ঘৃণা করি না। আমরা আমাদের ধর্ম পালন করি, আমাদেরটাও স্বাধীনভাবে করতে দাও। এটাই তো ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটাই তো ভারতের সংবিধান। প্রত্যেক ধর্ম বর্ণের মানুষ, এই মাটি আমাদের স্বাধীনতা দিয়েছে, প্রত্যেক ধর্মের মানুষ নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে। অন্য কান্ট্রিতে কি আছে জানি না। আপনি আপনারটা পালন করুন, আপনাকে অ্যাপ্রিসিয়েট করে আপনারটা আমি বাধা দেব না, আমার হক নেই। দেশে স্বাধীনতা দেয়নি, আমাদের নবী আমাদের শিক্ষা দিয়েছে। এ তো 1947 সালের পর স্বাধীন হয়েছে। কে? এ তো 1947 থেকে দেশ বলছে, এটা ভারতীয় সংবিধান। আর 1500 বছর আগে আমার রাসূল ইমানদার মুমিন মুসলমান আমাদের শিক্ষা দিয়েছে, অন্য ধর্মের প্রতি খারাপ ধারণা আনবে না, কোন ধর্ম বর্ণের মানুষকে ঘৃণা করবে না, কারো প্রতি অত্যাচার অবিচার সন্ত্রাসী করবে না। একবার বললেন না সুবহানাল্লাহ। অতএব এই শিক্ষা আমাদের দুনিয়ার মানুষের কাছে নিতে হবে। কিন্তু আমি যেটা বলছিলাম, জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পরীক্ষা নেবেন। এই পরীক্ষাটা আমাদের সজাগ থাকতে হয়। হে মুসলমান, নামাজ আছে, রোজা আছে, তাসবিহ আছে, জিকির আছে, দান খায়রাত কুরবানি বড় বড় ইবাদত আছে, কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয় আজও আপনার আমার ঈমান কিন্তু কমজোর, দুর্বল। আমাদের দুর্বল, কিন্তু বড় বড় ইবাদত করে বসে আছে, বড় বড় আমল করছি, বাবা তাহাজ্জুদ ইশরাক কিচ্ছু ছাড়িনি, পুরো মসজিদে কপাল ফাটিয়ে ফেলছি, কপাল কালো করে ঘুরছি, পাক্কা চিটিংবাজ। আচ্ছা মাশাআল্লাহ, ভাই এসে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। औलादी मुजद्दिदुज ज़मान, औलादी मुजद्दिदुज ज़मान, औलादी मुजद्दिदुज ज़मान। नारे तकबीर, सिलसिला हक मुजद्दिदुज ज़मान, सिलसिला हक मुजद्दिदुज ज़मान, सिलसिला हक मुजद्दिदुज ज़मान। नारे तकबीर। माशाअल्लाह तबाराकाल्लाह। আমি আগেই বলেছি, ভাইও এসে গেছে কাছাকাছি, এক্ষুনি চলে আসবে, এসেও গেছে, কিছুক্ষণ পরে আসবে ইনশাআল্লাহ। কি আপনারা খুশি তো নাকি? এই সবাই খুশি? কে কে খুশি হন না হাত তুলুন তো দেখি। তাও হাত, 2:30 বাড়ি থেকে রওনা হয়েছে, এই রাত 7:30টায় পৌঁছাচ্ছে, খুশি নয়? জোরে সোরে বলুন না, নারে তাকবীর। খুব সংক্ষেপ, ভাই নাস্তা করবে আর চলে আসবে। যে কথা বলছিলাম,
বড় বড় ইবাদত আমাদের হয়, তসবিহ পকেটে করে নিয়ে ঘুরি, কপাল কালো করে ঘুরছি, কিন্তু আজও মুসলমান আপনার আমার জুবান ঠিক নেই, ঠোঁট খারাপ, অন্তরে আছে হিংসা, আমিত্ব, বড়াই, রিয়া, তাকাব্বুরি আছে না নেই? একজন প্রকৃত ইমানদার মুমিন মুসলমান কালমা পড়নে ওয়ালা মনে হিংসা থাকবে না। না আপনি কেন বললেন এই কথাটা তো আমার নয়, আল্লাহর রাসূল জানিয়েছেন, আপনার নবী জানিয়েছেন, আন্নাল হাসাদা তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাদাবা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সাহাবারা শোনো, নিশ্চয়ই হিংসা এমন একটা রোগ, এমন একটা ব্যাধি তোমাদের মধ্যে জায়গা নিয়েছে। তাকুলুল হাসানাত, তোমাদের নেক ভালো আমলগুলো সব হিংসা খেয়ে নেবে। হিংসা হলো একটা রোগ, একটা ডিজিজ, একটা ব্যাধি, এমন একটা ব্যাধি তোমাদের নেক ভালো আমলগুলো সব খেয়ে নেবে। কামা তাকুলুন নারুল হাদাবা। আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ আমাদের রাসূল, কত সুন্দর বাস্তববাদী নবী আমাদের, কত সুন্দর শিক্ষা দিলেন। সাহাবারা যেমন শুকনো কাঠ আগুন খেয়ে পুড়িয়ে ছাই করে দেয়, আমার উম্মত উম্মতীদের মধ্যে যদি হিংসা থাকে, আমিত্ব থাকে, রিয়া তাকাব্বুরি থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি নেক আমলগুলো সব খেয়ে নষ্ট করে দিবে। একটা শুকনো কাঠকে যেমন আগুন খেয়ে পুড়িয়ে দেয়, কোন মুসলমানের মধ্যে যদি হিংসা থাকে, তার নেক আমলগুলো খেয়ে নেবে। প্রকৃত মুমিন মুসলমান ইমানদার যদি হয়, তার মধ্যে কোনোদিন হিংসা থাকবে না। কার শিক্ষা? দেশের প্রধানমন্ত্রী শিখিয়েছে নাকি আমাদের? না কোন নেতা মন্ত্রীর থেকে শেখার, নাকি ইমামের থাকে, নাকি কোন হুজুরের থাকে? জিনা। মিশকাতুল মাসাবি আমার রাসূল পাক জবানে বলেছেন, হিংসা ছাড়ো। অহংকার, রিয়া, তাকাব্বুর, বড়াই থাকবে না। আসুন এবার পাঁচটা পরীক্ষা গাঁট গণন। গাঁট গণন আপনারা খুব সংক্ষেপে ব্যাখ্যা, তাফসীর অনেক সময় লাগে, অতদিন যাব না। আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই বিশ্বের মুসলমান, আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে পাঁচটা পরীক্ষার কথা বলেছেন। আমাদের সকলকে পাঁচটা পরীক্ষায় যত্নবান হতে হয়। খুব হুঁশিয়ার পাঁচটা পরীক্ষা। আপনার তাসবিহ আছে, জিকির আছে, দান খায়রাত, কুরবানি, কত বড় বড় আমল আছে, কিন্তু সজাগ থাকতে হয়, পাঁচটা পরীক্ষায় পাস করতে হয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ আমার ইমানদার বান্দা বান্দীগুলোকে কিছু সময়, বিশেষ কিছু কারণ দিয়ে, বিশেষ কোন সময়ের পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নেব। মেহমান আছে না চলে গেছে? আছে না চলে গেছে? চলে গেছে। আজই দেখছিলাম এবিপি আনন্দে, আর একটা নতুন কি নাম দিয়ে বলছে গাম আছে। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখলাম কেন্দ্র থেকে একটা নির্দেশিকা জারি করছে স্বাস্থ্য দপ্তর থেকে, করোনার মতোই একটা অন্য মডেল ঘুরছে। বলুন, ওই করোনার আতঙ্ক আমাদের এখনো আছে না নেই? একদম সত্যি কথা বলতে, কেন আমরা বাস্তব দেখেছি। ডাক্তার রোগ ধরতে পারেনি, বুঝে ওঠার আগে মানুষগুলো মারা যাচ্ছে। এই করোনা যে ভাইরাসটা ছিল, এ কোনো জাত দেখেনি, কোনো ধর্ম দেখেনি, কোনো ভাষা দেখেনি, শরীরের কালার দেখেনি, কোনো গোত্র, ধর্ম, এলাকা, দেশ দেখেনি। এই মানুষকে সাফ করে দিয়েছে। এটা খোদার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। ইমানদার মুমিন মুসলমান আমরা আতঙ্কিত, কিন্তু আল্লাহ আমাদের ঈমানের পরীক্ষা নিচ্ছেন। তখন মসজিদগুলো খালি ছিল না, ভর্তি ছিল? বলেন, গ্রামের মানুষ জায়গা পায় না, মসজিদের বাইরে এসে নামাজ পড়ছে। কিন্তু আল্লাহ আল্লাহ বলছেন, বান্দা এটা তোদের ঈমানি পরীক্ষা। ভয়, এদেশে একটা হাওয়া উঠেছিল তো, এদেরকে মেরে পাকিস্তানে তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, হয়েছিল তো নাকি? একটা ভয় কাজ করেছিল না, করেনি?
বলেন, সত্য কথাটা বলেন। আমি এক্স ওয়াই জেড করে রাজনৈতিক ব্যানারে বলছি না, কারো পক্ষে বিপক্ষে নয়, আমি হক ন্যায় সত্যের পক্ষে। নাম ঠিক করো, তোমার 14 পুরুষ দাদু তার ডেট অফ বার্থ বার কর, যে আইনটা পাস করছে তার ডেট অফ বার্থ খুঁজে পাওয়া যায়নি আজ। যে আইনটা পাস করেছে তার ডেট অফ বার্থ এখনো দেখাতে পারে তার দাদু, মানে যিনি আইনটা পাস করছেন আমাদের দেশের খুব বড় উচ্চ চেয়ারের অধিকারী, তাকে সাংবাদিক প্রশ্ন করেছে আপনার পরদাদু মানে দাদুর 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 ডেট অফ বার্থ দেখা, জবাব নেই। তো এটা খোদার পক্ষ থেকে একটা খৌফ, যাদের ঈমান মজবুত, নামাজ কালাম ছেড়ে দিয়ে সারা দিন নামাজ নেই, ভোটার লাইনে দাঁড়িয়ে আছে, নাম ঠিক করবে। আর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ বলছি, এই দিকে তাকা, আমি আল্লাহ বলছি নিশ্চয় সালাত নামাজ এমন একটা আপনার আমার দুনিয়ার জমিনে মহা ঔষধ। বান্দা তোদের চারিত্রিক সমস্যা, বহুমুখী অপরাধ, গুনাহ, খারাপি থেকে আমি আল্লাহ বলছি ওই নামাজ তোদের প্রোটেকশন দেবে, বাঁচিয়ে দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন নামাজি জিনা করবে না, একজন নামাজি হারাম খাবে না, একজন নামাজি ইয়েতিমের মেরে দেবে না, একজন নামাজি দাঁড়িয়ে পেচ্ছাপ করবে না, একজন নামাজি নিজের স্ত্রীকে মারবে না, একজন নামাজি পরের সম্পত্তি আত্মসাৎ করবে না, একজন প্রকৃত নামাজি অন্য ধর্ম বর্ণের প্রতি অত্যাচার অবিচার করবে না, একজন নামাজি ওজনে কম দেবে না, একজন নামাজি প্রকাশ্যে শরাব খাবে না, একজন নামাজি ধোঁকাবাজি, চিটিংবাজি, ওয়াহিয়াতি রোগ মানে কিচ্ছু করবে না। তাহলে এতগুলো রোগের ঔষধ হচ্ছে সালাত, নামাজ, নামাজ, নামাজ। নামাজের চিন্তা নেই, ও নাম ঠিক করছে, বার্থ সার্টিফিকেট বার করছে, ভোট 3টের সময় লাইন দিয়েছে। ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে কিনা? বুঝতে পারছেন ঈমানের অবস্থা? এই ভয় আল্লাহ। হঠাৎ মেঘ করেছে, সবার সব চিন্তা, আপনার অন্য চিন্তা। হাই হাই এতটা জমি চাষ করলাম, যদি প্রবল বৃষ্টি হয় 10 বিঘে জমি চাষ আমার নষ্ট হয়ে যাবে। না না না, আল্লাহর কোরআন কি শিক্ষা দিল? আমার প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান যারা হবে তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন যারা হবে, যত বড় মুসিবতই আসুক তারা কি বলবে? ইজা আসাবাতুকুম মুসিবা, যখন তাদের কাছে মুসিবত বিপদ আসবে, ক্বালু, আমি আল্লাহ বলছি, তারা কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 90 বছর চাষ করেছে চাচা, কি করেছে জানেন? 90 বছর বয়স, চাচার একটা ঠ্যাং চলে গেছে কবরে অলরেডি। 90 প্লাস বয়স, যেমনি মেঘ করেছে অমনি হুজুরকে ফোন করছে, হুজুর কিছু একটা করো। হুজুর কি করবে? মেঘ করেছে, বৃষ্টি হবে, তোমার ধান নষ্ট হয়ে যাবে, তোমার আলো নষ্ট হয়ে যাবে, তোমার সরিষা নষ্ট হয়ে যাবে। তুই ফোন করেছো হুজুরকে? ইমাম সাহেবের বাড়ি দরজা ঠুকছে যে আমার মায়ের জ্বর 104, পুরো কাঁপছে, এখনই হয়তো মওত হয়ে যাবে। ইমাম সাহেব তুমি কিছু করো। ইমাম সাহেব 14 পুরুষের করার ক্ষমতা আছে? আমাদের ঈমানের ওজন এতটা। আরে কমপক্ষে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। দরকার হয় 2 রাকাত খোদার ঘরে গিয়ে নফল নামাজ পড়ে, দুটো হাত প্রসারিত করে খালেস দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ এই বিপদ থেকে আমাকে মুক্তি দিন। ফোন তো আমাদের কাছেও আপনারা করেন, কি করেন? বাচ্চাটা অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, এটা সেলিকা। হুজুর আপনি দোয়া করুন কি আল্লাহ যেন এই বিপদ থেকে আমাকে মুক্তি দেন। এটা করতে পারেন কার ওসিলা দিয়ে। মুজাদ্দিদে জামানের দরবারে গিয়ে আপনি চাইতে পারেন, আল্লাহ মুজাদ্দিদে জামানের ওসিলায় বিপদ থেকে আমাকে মুক্তি দিন। খাওয়াজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহর ওসিলায় আল্লাহ আমাকে সমস্যার সমাধান করুন। তার মানে ওই ওলি বান্দা, মাহবুব দোস্ত বান্দার ওসিলায় নাজাত দিন। আমাদের মধ্যে কিছু আছে, দে বাবা দে দে, জি ভর কে দে দে, দে খাজা জি দে দে, জি ভর কে দে দে, ঝোলি ভর দে। ঈমান থাকবে। কোরআন বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ হচ্ছে মহৎ গুনাহ, ছোটখাটো গুনাহ না। ইন্না শিরক লাযুলমুন,
অপরাধ ছোটখাটো নয়, তারপরে কোরআনে বলছে লাযুলমুন আযীম, বিশাল বড় অপরাধ। বুখারীর হাদিস, রাসূল বলছেন যদি কেউ শিরক করে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। দৈনন্দিন জীবনে আপনার আমার সামনে এমন একটা ভয় আসবে, না না না, এটা হলো খোদার পক্ষ থেকে আপনার ঈমানের পরীক্ষা। বলুন না সুবহানাল্লাহ। যারা প্রকৃত ইমানদার মুমিন মুসলমান সবর করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ 40 বছর তো এই জমি থেকে ধান কি চাষ করিয়ে খাওয়ালেন, বিবি ছেলে বাল বাচ্চা নিয়ে 40 বছর চললাম। এই বছর ঝড় বৃষ্টি হয়ে নষ্ট হয়ে যাবে না, সমস্যা কি আছে? দেখ দেখ দেখ, একজন ছোটাছুটি করছে আর একজন সিম্পল স্বাভাবিক 10 বিঘে ধান তার নষ্ট হয়ে গেল, কোনো ফিলিংস নেই। এটা হচ্ছে ঈমানি পাওয়ার, তাকাত। তার মার্কেটে বহু টাকা দেনা, ধার দেনা করে সার বীজ কিনেছে, নষ্ট হয়ে গেল, পেমেন্ট করব কি করে? তাওয়াক্কুল আলাল্লাহ, এতটা উচ্চ মাকামের, এত আল্লাহর উপর তাদের ভরসা, কোনো ফিলিংস নেই। 2 নম্বর পরীক্ষা আল্লাহ পাক আবার জানালেন, খুব সংক্ষেপে বলছি। ওয়াল জু'ে, আমি আল্লাহ তোদের বুকের খাবার আমি আল্লাহ কেড়ে নেব, ব্যবসার ক্ষতি হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, চাষের ফসল নষ্ট হয়ে যাবে, সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে যাবে, এর রিজিকের মালিক হলাম আমি আল্লাহ, বান্দা কি তোকে খাওয়াবে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, নিশ্চয়ই আমি আল্লাহ যাকে খুশি তাকে রিজিক খাবার দান করি বিগাইরি হিসাব। হিসাব করলে পাবি না বান্দা, খোদা দেওয়া রিজিক জীবনে কোনোদিন হিসাব করা যাবে না। হিসাব করতে পারবেন কত কত রিজিক আল্লাহ দিয়েছে? আপনার সংসার চলবে না, সোর্স অফ ইনকাম বন্ধ, এই লকডাউনের বাজারে মানুষ বাইরে বেরোতে পারে না, ব্যবসা বাণিজ্য কাজ কারবার বন্ধ। প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান যদি আপনি হন, আপনার আল্লাহর উপরে ভরসা থাকবে, ভেঙে পড়বেন না। তাহলে মুখের খাবার আটকে দিয়ে পরীক্ষা নেবেন, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নেবেন। কটা হলো? কটা হলো? কটা পরীক্ষা বললাম? দেখেছো তো, সারা রাত পড়িয়ে নিয়ে বলছে এটা কি বলছে, তাল বর্ষ। হ্যাঁ, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, বলে কোচি সারা রাত ধরে কি বললে? বলছে কেন তাল বর্ষ? হয় কোচি মনের মতো হয়েছে কথাটা, আব্বা কোচি মনের মতো হয়েছে। কটা বললাম? দুটো। 5টা পরীক্ষা, দুটো বললাম। 3 নম্বর, অনাকসিম মিনাল আমওয়ালি, আমি আল্লাহ তোর মাল সম্পত্তির ক্ষতি করে দেব। বাড়িতে ডাকাতি হয়ে গেল, মোবাইলের দোকান চুরি হয়ে গেল, হয়তো নাকি হতেই পারে। আপনার জমির ফসল মানুষ তুলে নিল, চুরি হয়ে গেল। এই মুসলমান, এই ঘটনা কোন চোরের কাজ নয়, কোন আপনার শত্রুর কাজ নয়, ওটা হলো বাহানা, হুকুম আমার আল্লাহ। এটা বিশ্বাস আছে। দোকানে চুরি তো হয়েছে, ওই চোরের বাপের ক্ষমতা আছে আপনার দোকান চুরি করে, আল্লাহর হুকুম না হলে সাকসেস হয়? আল্লাহর হুকুম আপনার ঈমানি পরীক্ষা, আল্লাহ ভয় দিয়ে আপনার ঈমানের পরীক্ষা নিলেন। আপনাকে ক্ষুধার ধরে সংসার চলছে না কোনো মতে, আলোচনা ডালও কোন রকমে চলছে, গরিবের সংসার, তাও কষ্টার্জিত অর্থ, কি করে আপনার দিন চলছে? আল্লাহ আপনার ফলে মাল সম্পত্তির ক্ষতি করে দিলেন। সব পরীক্ষা হচ্ছে। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, 4 নম্বর পরীক্ষা, আমার আল্লাহ আপনার শরীরের মধ্যে কিছু ব্যাধি দিলেন, আপনার স্ত্রীর ব্যাধি, বাপের মায়ের, ফ্যামিলি, কারো কাছের মানুষের বিপদ, কারো মওত হয়ে গেল, স্ত্রী বাচ্চা বাপ মা কেউ দুনিয়া থেকে চলে গেল, না না না, এটা খোদার পক্ষ থেকে ঈমানদার আপনার জন্য একটা মুসিবত, মানে আপনার ঈমানি পরীক্ষা। আপনি যদি সবর করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতে পারেন, আয় রাব্বি আল্লাহ, আমার তো 4টে বাচ্চা আপনি ভালোবেসে দিয়েছেন, একটাকে ডেকে নিয়েছেন, এতে আমার কোনো দুঃখ নয়, আপনার দেওয়া নিয়ামত আপনি আবার নিয়ে নিয়েছেন। আবার যদি আপনি খুশি হন, আবার একটা ফুটফুটে সন্তান আপনি দেবেন। কেন? বাচ্চা জন্ম দেনেওয়ালা এবং নষ্টকারী দুনিয়া মানুষের হাতে না।
না আসা কার হাতে? যদি বলেন কার হাতে? তো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আপনার স্ত্রী যদি কাঁদে আর বলে, আল্লাহ আমার এই গ্রামে 30টা বাচ্চা আছে, কিন্তু আমার বাচ্চার কেন মওত হলো, নাউযুবিল্লাহ মিন যালিক, আপনি ইনসাফ করেননি, আপনি এক চোখে বিচার করেছেন, আপনি আমার জন্য ভালো করেননি, ওই মা বোনটার কিন্তু ঈমান থাকবে না। বলা যাবে? শেষে আল্লাহ 5 নম্বর পরীক্ষার কথা বললেন, ওয়াসসামারাত, বান্দারে আমি আর একটা পরীক্ষা তোদের নেব, তোদের চাষবাস ফসলের ক্ষতি করে দেব। শিলা বৃষ্টি হলে আলু নষ্ট হয়ে যায় নাকি? আমি চাষ কিছু বুঝি না ভাই, সত্যি ভাত খাই, চাল চিনি না, আর কি বলবেন? বড় কথা, বুঝলেন? নিজেদের জমি পর্যন্ত এখন চিনি না, কিন্তু আপনারা জানেন, কিন্তু শিলা বৃষ্টি হলে নাকি আলুর ক্ষতি হয়ে যায়, তাই তাই তাহলে 30 বিঘা আলু চাষ করেছে, যদি রাতে প্রচন্ড শিলা বৃষ্টি হয়, তখন সুবহানাল্লাহ বেরোবে, মাশাআল্লাহ বেরোবে, আলহামদুলিল্লাহ বেরোবে? আরে কথা বলেন, ওই জায়গাটা আপনি কি সিদ্ধান্ত নিলেন? ওই জায়গাটা আপনি কি ডিসিশন নিচ্ছেন? ওই সময় what do you want? কি ডিসিশন নিলেন ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস সিচুয়েশন? এই কঠিন ভয়ঙ্কর অবস্থায় আপনি সুস্থ মস্তিষ্কের অধিকারী, আপনি কি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন করছেন, নাকি জমির ধারে কি অন্য জমিগুলো দেখছেন আর আপনারটা দেখছেন আর মনে করেন যে আল্লাহ এটা ঠিক হয়, জমিগুলো সব ঠিক আছে, এটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, করিম চাচা ঠিক আছে, রহিম টাকা ঠিক আছে, পাশে আমার কাকুর জমি তারও ঠিক আছে, কি সব ঠিক আছে, আর আমারটা হয়ে গেল, আল্লাহ নারাজ হয়ে যাবে। চোখ দিয়ে আপনার পানি গড়িয়ে যাবে, দুঃখের বহিঃপ্রকাশ হবে, কিন্তু সবরে জামিল মজবুত থাকবে, সাবিতে কুদুম। না না না, আল্লাহ যাতে খুশি, আমি বান্দা তাতে খুশি। এটা হলো ইমানদারের আমল। তার নামাজ আছে, রোজা আছে, তাসবিহ আছে, জিকির আছে, দান খায়রাত, কুরবানি, ঈমান সব ঠিক আছে, কিন্তু আল্লাহর 5টা পরীক্ষায় পাস করা বড় কঠিন। আল্লাহ আমাদের সকলকে 5টা পরীক্ষায় পাস করার তৌফিক দান, জোরে বলুন না আমিন। এর মধ্যে আমরা অনেকে পরীক্ষা দিয়ে দিয়েছি, কে পাস করেছে কে ফেল করেছে ওটা আমি জানি, আর কারো পরীক্ষা বাকি আছে। প্রত্যেকের চলছে পরীক্ষা, জীবনের শেষে হতে পারে, জওয়ানি বয়সে হতে পারে, জীবনের শুরুতে হতে পারে, কিন্তু আপনাকে ওই জায়গায় ঈমান মজবুত করে এটা খোদার পক্ষ থেকে পরীক্ষা আপনাকে সবরে জামিলে ক্লিয়ার করে দেয়। আল্লাহর নবী পরীক্ষা দিয়েছেন, সাহাবারা পরীক্ষা দিয়েছেন, নায়েবে নবীরা পরীক্ষা দিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়ারা পরীক্ষা দিয়েছেন, কওস কুতুব আব্দুল্লাহর আশিক দিওয়ানা পরওয়ানা মানুষ যারা, তারাও কিন্তু পরীক্ষা দিয়েছে। আপনারা কি জানেন না, জামানার মুজাদ্দিদ আপনার আমার পীর মুর্শিদ, আপনার আমার ইমাম দিওয়ানা পরওয়ানা মানুষ আমরা যাকে আমরা বড় মুহাব্বত করি, ভালোবাসি, জামানার মুজাদ্দিদ করে আল্লাহ পাঠিয়েছিলেন ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। আমার মুজাদ্দিদের জামান একটা পরীক্ষা দিয়েছে, জানেন আপনারা? একদম ঘরের কথা বলছো, শিক্ষা আছে তাই বলছি। একটা সময় এলো ফুরফুরা জমিন, যেটার নাম ছিল বালিয়া বাসন্তী, তারপরে হলো ফারসি শব্দ ফাররে, ফারা থেকে ফুরফুরা, যেখানে মুজাদ্দিদের জামানের জন্মভূমি। সেই জন্মভূমির কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিত্ব মুজাদ্দিদের জামানের উপরে অত্যাচার করেছিল, অবিচার করেছিল, এবং নিজের গ্রাম থেকে চলে যেতে বাধ্য করেছিল। এই শুনছেন আপনারা? ফুরফুরার মানুষ মুজাদ্দিদের জামানের প্রতি কিছু মানুষ ভুল বুঝে, পরে তাদের ভুলটা বুঝতে পেরেছিল, কিন্তু তাদের এই পরিস্থিতি, এই অবস্থা হওয়ার জন্য জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তাদের ওই কঠিন ভয়ঙ্কর আচরণের শিকার হয়ে ফুরফুরা জমিন থেকে বলে একটা জায়গা আছে হুগলি ডিস্ট্রিক্টে, সেখানে গিয়েছিলেন। সেখানে আজও সম্পত্তি, জায়গা, জমি, মাদ্রাসা, মক্তব সব আছে, সেখানে চলে গিয়েছিলেন।
তাই কথাই কথায় একটা কথা আমাদের শুনতে হয় যে ফুরফুরার মানুষও দাদা হুজুরকে তাড়িয়েছিল। হযরত জামানের আল্লাহর নবীর সুন্নাত আদায় হয়েছে, যেমন মক্কার বেঈমান মুশরিক কাফেরগুলো মক্কা থেকে আমার রাসূলকে মদিনায় যেতে বাধ্য করেছিল। আপনার আমার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কিছু অসাধু ব্যক্তিত্ব তারা যে পরিস্থিতি ক্রিয়েট করেছিল, জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের জন্মভূমি ফুরফুরা জমিন ছেড়ে তিনি দোকে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এই কোরআনের আয়াত পড়তে গিয়ে মনে পড়ে গেল ওটা ছিল আমার মুজাদ্দিদ জামানের জন্য খোদার পক্ষ থেকে পরীক্ষা। উনি কিন্তু ভেঙে পড়েন। আপনারা জানেন আমার বেলালের উপরে কি পরীক্ষা হয়েছিল? জানেন না বেলালের কি হয়েছে? এই বেলাল, তুমি আমার ঘরে চাকরি করো, তুমি আমার গোলাম, আমি তোমার মনিব, আমি তোমার বাবা, আমি তোমার নেতা, আমি তোমার প্রভু। কে সেটা? উমাইয়া বিন খালদ। অতএব তোমাকে আমি পয়সা দিয়ে অর্থ দিয়ে কিনেছি, মানে তুমি আমার গোলাম, যা বলবো তাই করবে। কিন্তু আমার কাছে খবর আছে তুমি লুকিয়ে 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 আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছো। মক্কার রাইসদের মধ্যে একজন ছিল উমাইয়া। শাম দেশে ব্যবসা করতে যেত, টপ র্যাঙ্কের পয়সাওয়ালা এবং শক্তিশালী লোক দলবল ছিল উমাইয়া বিন খালদ। যেমন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, সেই রকম কুফারে মুশরিকদের একজন ছিল, সে হচ্ছে উমাইয়া। এখন উমাইয়ার কাছে খবর গেছে যে তোমার গোলাম তোমার খায়, কিন্তু গুণগান করে আল্লাহ আল্লাহ রাসূলের। বলুন না, জোরে বলেন না। মনিব ছেড়ে দেবে? আপনার বাড়ি যে থাকে, কাজ করে, পয়সা নেই, সারা মাসের পর ধরুন তাকে 5,000 টাকা দেন। আপনি যদি খবর পান যে আপনার ঘরে আসে না, অন্য জায়গায় কাজ করে, মাসে 20 দিন কাজ করে, 10 দিন অন্য জায়গায় করে, তার কি মাইনে বাড়িয়ে দেবেন 2000? কি করবে? আমাদের যা ইমানের অবস্থা, তাকে সারা মাসেরই মাইনে দেবে না। তুই চিটিংবাজি করবি কেন? এটা আমাদের বিচার। বেলালকে শাস্তি দেওয়া হলো, কিসের জন্য শাস্তি পাচ্ছে বেলাল? আল্লাহ কি আল্লাহ বলে মেনে, নবীকে নবী বলে মেনে আল্লাহর জমিনে বেলাল সাজদা করে গোপনে লুকিয়ে 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 আমার নবীর হাতে হাতে কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। বেলালের হাতে দড়ি, পায়ে দড়ি, কোমরে দড়ি, শিকল বাঁধা। বেলালকে খেতে দেওয়া হয় না, বেলালের কোমরে দড়ি বেঁধে মক্কার অলিতে গলিতে টেনে টেনে ঘোরানো হয়। আমার বেলালের হায়াত জিন্দেগি পড়ে দেখবেন কুৎসিত কালো। হাবশি গোলাম, তুতলাহাট মানুষ, কথা পরিষ্কার বলতে পারে না, কিন্তু অন্তরটা ছিল আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিওয়ানা। কিন্তু ওই বেলালের ঈমানটা যদি একবার ওজন করা হয় দাড়ি পাল্লায়, সারা বিশ্বের মুসলমানের ঈমান একটা পাল্লায়, আর আমার বেলাল রাসূলুল্লাহর জলিল কদর সাহাবা তার ঈমান যদি আরেকটা পাল্লায় দেওয়া হয়, যদি ওজন করা হয়, সারা বিশ্বের মুসলমানের ঈমানের ওজনটা হালকা হয়ে যায়। মক্কার মহিলারা চিৎকার করে বলে, এ উমাইয়া তুমি কত নিষ্ঠুর, একটা অসহায়ের প্রতি অত্যাচার করো, বাচ্চাগুলো কাঁদতে থাকে। মক্কার মানুষ বাধা দেয়, এ অবিচার করো না, তুমি শক্তিশালী, তুমি পয়সাওয়ালা, অসহায়ের প্রতি কেন অবিচার করো? ওই সময় উমাইয়া বলেছিল, মক্কার মানুষেরা তোমরা জানো না বেলাল আমার কাছে খায় আর সাজদা করে আল্লাহর আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বড় অন্তর থেকে ভালোবাসে। আমি ওকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে শাস্তি দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত ওর অন্তর থেকে ছাড়িয়ে দেব। না না না, বেলাল বলেছিল, ও উমাইয়া তুমি চাবুকটা আরো মজবুত করে তুমি ধরো। বেলালকে মরুভূমির পাহাড় আপনার বালির উপরে ফেলে মারছে। উত্তপ্ত মরুভূমির বালু, বেলালের পিঠের নরম চামড়া পুড়ে যায়, আর বুকে চাপিয়েছে ভয়ঙ্কর পাথর, হাতে দড়ি পায়ে দড়ি বাঁধা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উমাইয়া মেরে মেরে হাঁপিয়ে যাচ্ছে, চাবুকটা আরেকজনের কাছে দিচ্ছে, তুই এবার মার। তার একটু মারা হয়ে যায়, চাবুকটা আবার উমাইয়া নেয়।
আর আমার বেলাল কি করে? আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ লা শারীকা লাহ বলে আওয়াজ করে। যত জোরে মারে বেলাল তত জোরে আল্লাহ আল্লাহ। শুনছেন? আমার বেলাল কি পরীক্ষা দিয়েছে বুঝতে পারছেন? বেলাল, বেলালের ঈমানের ওজন কতটা বুঝতে পারলেন? ওই দিন যদি বেলাল উমাইয়ার চাবুক বা মারের ভয়ে ইসলাম ছেড়ে পালিয়ে যেত, হয়তো আমাদের নসিব ইসলাম আসতো না। যায়েদ বিন দাসানা, খাব্বাব, জি এই রকম বড় বড় রাসূলুল্লাহর সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা হামজা চার কলিজা পর্যন্ত কেটে বার করে চিবিয়েছিল। এই মানুষগুলো সাহাবীরা যদি মারের ভয়ে ইসলাম ছেড়ে পালিয়ে যেত, কপাল ফাটা মুসলমান আমাদের হুঁশ নাই, আমাদের নসিবেও ইসলাম জুটতো না, ইসলামটাই হয়তো এস্টাবলিশ হতো না। বেলাল বলছে উমাইয়া এ কি মার হচ্ছে? মার হয় না, চাবুকটা ভালো মজবুত করে ধরো, আর তোমার শরীরে যত শক্তি আছে বেশি বল লাগিয়ে আমাকে আঘাত করো। সুবহানাল্লাহ বললেন না? তুমি ওইভাবে মারলে আমাকে লাগে, আরো জোরে মারো। তুমি যত জোরে জোরে প্রেসার দিয়ে আমার উপরে আঘাত করতে পারবে, তাহলে আমার ঈমানি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতটা আরো মজবুত হয়ে যায়। এ জানবরে বললেন না সুবহানাল্লাহ? এই ছিল বেলাল, এই ছিল বেলালের ঈমান। এমন একটা সময় এলো, উমাইয়া আমার বেলালের গলায় পা চেপে ধরে যে জিহ্বা বার হয়ে গেছে। আমার বেলাল চোখটা বন্ধ করে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, এ রাব্বি আল্লাহ, আপনি যেন বেলালের উপরে নারাজ হবেন না। আমি আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি। আমি আমার রাসূলকে বড় মহব্বত করি, ভালোবাসি। আমি আপনার প্রতি আমার বিশ্বাস আছে। এ রাব্বি আল্লাহ, আমি যে বেলাল যেন ইসলাম দিন শরিয়তের রাস্তা ছেড়ে পালিয়ে যেন না যায়, আমাকে সবর করার ক্ষমতা দান করুন। আমি আরো সবর করে যেন সমস্ত মার আমি সহ্য করতে পারি। উমাইয়া আমার গলা চেপে ধরেছে, আমার জিহ্বা বার হয়ে গেছে, আমার মুখ থেকে আওয়াজ বার হচ্ছে না। এই জন্য আপনি যেন আমার উপরে নারাজ হবেন না। এ রাব্বি আল্লাহ, আপনি নারাজ যদি হয়ে যান, বেলালের দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। এ রাব্বি আল্লাহ, আপনি আমার উপরে খুশি হয়ে যান। আমি আমার রাসূলকে নিজের জানের থেকে, মালের থেকে, সব থেকে বেশি বড়ই মুহাব্বত করি। এ মুসলমান, এই কথাটা আবু বকর সিদ্দিককে বেলাল বলেছিল, ও ভাই আবু বকর, ওই সময় আমি একটা গায়েবী আওয়াজ শুনেছিলাম। সেই আওয়াজের মধ্যে বলা হয়েছিল, ইয়া বেলাল লা তাখাফ ইন্নাল্লাহা মাআকা। বেলাল রে, ভয় করো না, ভয় করো না, নিশ্চয় আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। এত সস্তা? বেলালকে চিটিংবাজি করেছেন, ধোঁকাবাজি করেছেন, নিজের বাপ মাকে মেরেছেন, স্ত্রীকে মেরেছেন, ইয়েতিমের মেরেছেন। বলো বেলালকে নামাজ ছেড়েছেন? প্রত্যেকদিন আল্লাহ রাসূল এত খুশি হয়ে গেলেন, বেলাল যখন আজাদ হয়ে গেল, আবু বকর সিদ্দিক অর্থ দিয়ে উমাইয়া থেকে বেলালকে কিনে আজাদ করে দিলেন। যখন বেলালকে সঙ্গে করে রাসূলুল্লাহর দরবারের দিকে যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলছেন, ভাই বেলাল, দুঃখ করবেন না, চিন্তা করবেন না, একটা কথা বলছি। আপনি হয়তো মনে মনে ভাববেন, উমাইয়ার থেকে মার খেয়ে বাঁচলাম, উমাইয়ার শাস্তি থেকে বাঁচলাম, উমাইয়ার অবিচার থেকে বাঁচলাম, এবার আবু বকরের গোলাম। তাই তো আবু বকর সিদ্দিক অর্থ দিয়ে কিনে নিয়েছেন। রাস্তায় যেতে যেতে বলছে, ভাই বেলাল, আপনি যেন মনে করবেন না যে এবার আবু বকরের ঘরে গিয়ে বালতি করে পানি তুলতে হবে, আবু বকরের ঘরে চাকরি করতে হবে, আবু বকরের ঘরে উঠা বসা করতে হবে, এটা মনে করবেন না। আমি খালেস দিলে অন্তর থেকে আমি আবু বকর ইসলাম দিন শরিয়তের জন্য আমি আপনাকে আজাদ করে দিলাম। আমি আপনাকে সঙ্গে করে রাসূলুল্লাহ দরবারে আমি তোহফা স্বরূপ দান করে দিলাম। জোরে বলে, মনে করবেন না যে উমাইয়ার কাছে মার খেয়েছে, এবার আবু বকরের কাছে মার খাবে। ও
আল্লাহ রাসূল দু হাত তুলে কত দোয়া চাইলেন বেলালের জন্য এবং আবু বকর সিদ্দিকের জন্য দোয়া চাইলেন। কত মুসিবত গেছে বলুন, কত অত্যাচার সহ্য করেছে। এত সস্তায় আল্লাহ তাদের এই তাবকা উচ্চ মাকামে দিয়েছে। এত উচ্চ মাকাম, ঈমান কত মজবুত ছিল। 5টা পরীক্ষায় পাশ করেছে, আল্লাহর আইন মেনেছেন, ইসলাম দিন শরিয়তের সংবিধান মেনেছেন। যেমন আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান মানি, আর একটা সংবিধান আছে মুসলমান আপনার আমার জন্য স্পেশাল, সেটা হলো ইসলাম দিন শরিয়তের কনস্টিটিউশন। এই সংবিধানে বলা আছে নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হারাম খাওয়া যাবে না, ইতিমের মেরে নেওয়া যাবে না, অসহায়ের প্রতি অত্যাচার করা যাবে না, যে কোনো ধর্ম বর্ণের প্রতি অত্যাচার অবিচার করা যাবে না, নিজের স্ত্রীর সম্মান অ্যাপ্রিসিয়েট করতে হবে, স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না, নিজের বাপের জামার কলার ধরে মারা যাবে না, মায়ের চুলের মুঠি ধরে মারা যাবে না। ইসলাম দিন শরিয়তের কনস্টিটিউশন বলা আছে জুবানের তালাচারি মারতে হবে, মুখের ভাষায় স্ত্রী, বাপ মা, প্রতিবেশী, ইমাম সাহেব, গ্রামের মানুষ, যে কোনো ধর্ম বর্ণের মানুষ, দুনিয়ার মানুষ যেন কষ্ট না পায় এবং হাতের দ্বারা যেন কষ্ট না পায়। এটা হচ্ছে আমাদের ইসলামিক কনস্টিটিউশন। না না, আমার বানানো গল্প নয়। আল্লাহ রাসূল পাক জবানে জানালেন, আমলিক আলাইকা লিসানিকা ফাহুয়া নাজা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সাহাবারা তোমরা নিজেদের জবানটাকে একটু কন্ট্রোল করো, হাতের অপব্যবহার বন্ধ করো, জবানে লাগাম দাও, তালাচাবি লাগাও। যদি তোমাদের জবানটা কন্ট্রোল করতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি আল্লাহর দরবারে নাজাত হয়ে যাবে। হাদিসিন উখরা আল্লাহ রাসূল এই মর্মে আবার বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যদি তোমাদের হাতের দ্বারা এবং মুখের জঘন্য ভাষায় দুনিয়ার মানুষ কষ্ট পায়, দুঃখ পায়, যদি হাতের দ্বারা মার খায়, না না না, এখনো তোমরা পাক্কা মুমিন মুসলমান নও। এটা ইসলামিক কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন নয়। ইসলামিক কনস্টিটিউশনে আপনি জঘন্য ভাষা বলতে পারেন না, ইতিমের মেরে দিতে পারেন না, পরের জায়গা আত্মসাৎ করতে পারেন না। ভারতবাসী হিসেবে ভারতবাসীর জন্য সংবিধান থাকলেও মনে রাখবেন, মুমিন মুসলমান আপনার সংবিধান খোদার পক্ষ থেকে রাসূলুল্লাহর মারফতে আপনার আমার কাছে এসেছেন। নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, অর্থশালী হজ করতেই হবে, অর্থের একটা অংশ যাকাত দিতেই হবে। নট কম্প্রোমাইজ, এখানে কোনো আপোষ নেই। এক ওয়াক্তের নামাজ ছেড়ে গেলে খোদার কাছে জবাবদিহি করতে হবে আপনাকে। এটা ইসলাম দিন শরিয়তের কনস্টিটিউশন, জানেন? এই আমার দিকে তাকান, একটু ভাই চলে আসবে, তাড়াতাড়ি শেষ করি। এই দাড়ি পাল্লা কম বেশি করা যায়, এটা হচ্ছে আমাদের সংবিধান, ইসলামের সংবিধান। শুনলেন? ব্যবসার জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই, মার্ডার তো দূরের কথা, ও তো করাই যাবে না। সামান্য দাড়ি পাল্লা যেন কম বেশি না হয়। কোরআন বলছে, আমার উপরে দুঃখ করবেন না, কষ্ট নেবেন না, কেননা আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, বান্দা হালাল ব্যবসা করবি, হালাল পথে যেন ব্যবসা হয়, ওজন করার সময় গাড়ি পাল্লা যেন কম বেশি না হয়। একজন নামাজি কোনোদিন ব্যবসার জায়গায় চিটিংবাজি করতে পারে না, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারে না। মিশকাতুল হাদিস রাসূল বলছেন, মান খাসসা ফালাইসা মিন্না। একটা মুসলমান যদি আরেকটা মুসলমানের সঙ্গে প্রতারণা করে, ঠকায়, সে আমার দলভুক্ত নয়। এইগুলো না করা মানেই আপনি ইবাদত করছেন, বলুন না সুবহানাল্লাহ। আপনি মিথ্যা বলছেন না, ওটাই আপনার ইবাদত। আপনি বাপ মাকে কষ্ট দিচ্ছেন না, ওটাই আপনার ইবাদত। নামাজ, রোজা, ইবাদত বندگی তো আছে, এটাও ইবাদত। একটা মানুষ গোবরডাঙ্গাতে রাস্তা খুঁজে পাচ্ছে না, একটা মানুষ রাস্তা খুঁজে পাচ্ছে না, আপনার কাছে সাহায্য নিতে এলো, আপনার ইসলাম শিক্ষা দিয়ে তাকে সহযোগিতা করো।
ওর পোশাক দেখো না, ওর জাত দেখো না, ওর চেহারা দেখো না, ওর ভাষা দেখো না। আল্লাহ সৃষ্টি মানুষ, তোমার ঈমানি দায়িত্ব হলো ওকে হক ইনফরমেশনটা দাও। এত সস্তা সব আপনার ওই তসবির মধ্যে আছে, যা আছে তসবিহ আর খোদার কাছে ঘরে ঢুকে নামাজ আর কিছু নেই। ইসলাম কি এখানেই সীমাবদ্ধ নাকি? ইসলামটা কি এখানে এসে রোজার মাসে রোজা আর নামাজ আর তাসবিহ, হালকায় জিকিরের ধাক্কা, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, ছাল ছাড়িয়ে ফেলবে ফেরেশতা, কবরে ফেলে মুখের ফ্রেম পাল্টে ফেলবে মেরে। আমি এত নামাজ পড়েছি, এত রোজা রেখেছি, বলেন আপনি তো তাসবিহে আল্লাহর ওলি হয়ে ঘুরছেন, আপনার চারটে মেয়ে কোথায়? আপনার স্ত্রী কোথায়? আপনার সোর্স অফ ইনকামটা ঠিক আছে তো? জুব্বা খুলে ফিরবে ফেরেশতা। খারাপ লাগছে, এই ছেলেটা খারাপ লাগছে। আমি এরকমই বলি, আমি স্টেজে বসে আমি নিজেকেও চিনি না, কেন ঠোঁটটা আমার লড়ছে। এইদিকে তাকা, জুবানটা আফতাবের লড়ছে, জিহবা আফতাবের লড়ছে, কথাটা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। সেই বাউন্ডারিতে আফতাব পড়লেও ছাড় পাবে না। তাই কোরআন বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বান্দা সেই কথা, সেই আদেশ তোরা জনগণকে করবি না যেটা তোরা নিজেরা করিস না। নামাজের কথা বলতে গেলে আগে আমাকে নামাজের মুসাল্লায় দাঁড়াতে হবে, রোজার কথা বলতে গেলে আমাকে আগে রোজা রাখতে হবে, হারাম হালাল বলতে গেলে আগে আমাকে হালাল খেতে হবে। এত সস্তা। অতএব দুনিয়ার চিন্তা করছেন করুন, দুনিয়াদারি হারাম নয়, করুন আখিরাতের চিন্তা করুন। আজকের বেহেশতের বাগান আমাদের ডাক দিয়েছে, ডাক দিয়ে বোঝাতে চাইছে আমাদের জীবন দুটো এখানকারের পাশাপাশি আখিরাতের পাথেও জোগাড় করার জন্য কিছু কাজ করতে হয়। এই জন্যই তো জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদ জামানকে ভালোবেসেছি অন্তর থেকে, তার মাসলাক নিয়েছি, ওসিয়ত নসিহত নিয়েছি, আল্লাহ আল্লাহ রাসূল চিনেছি, দুনিয়া কামিয়াব আখিরাত কামিয়াবির লক্ষ্যে সেই পীর ভূমির বঙ্গ সন্তান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি। কিসের জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জোরে বলেন। ভণ্ডমি করতে ফুরফুরা শরীফ জিন্দাবাদ আর রাস্তাতে দাঁড়িয়ে পেচ্ছাপ করবেন, ও ভণ্ডমি চলবে না। ফুরফুরা শরীফ জিন্দাবাদ, মাকে মারবে, বাপকে মারবে, গ্রামে সন্ত্রাসী ছড়াবে, গুন্ডাগিরি করবে, নোংরা রাজনীতি করতে গিয়ে মানুষের প্রতি অবিচার করবে, অত্যাচার করবে। আর ফুরফুরা শরীফ জিন্দাবাদ, এ ভণ্ডমি খোদার দরবারে চলবে না। দাদা হুজুরকে ভালোবাসেন, তার মাসলাক মানতে হবে, তার নীতি আদর্শ মানতে হবে, ওসিয়ত নসিহত মেনে চলতে হবে। আর তার ওসিয়ত নসিহতটাই হলো কোরআন হাদিস ইজমা কিয়াসের নিট ফল। মুজাদ্দিদ জামানকে আমরা ভালোবেসেছি, তার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূল চিনেছি। ওদের পীর মানতে গেলে মানার মতো মানতে হবে, মুরিদ নীতিতে মজবুত হয়। এখানে ভণ্ডমির কোনো জায়গা নেই। রাসূল বলছেন লা তাশরাবু কায়মান। আমার কথা বললাম, কে বলেছে? আল্লাহর নবী বলছেন তোমরা দাঁড়িয়ে পানি পান করো না। লা তাবুলু ইলাল কাবা, কিবলার দিকে মুখ করে পেচ্ছাপ করো না। লা তাবুলু কায়মান, তোমরা দাঁড়িয়ে পেচ্ছাপ করো না। লা তাবুলু ইলাল কিবলা, কিবলার দিকে মুখ করে পেচ্ছাপ করো না। আপনি কেমন ইমানদার মুমিন মুসলমান, জুবান ঠিক নেই, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, বলেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ হবে। প্যারে হাজিরিন, আসুন কিছু ইবাদত করি, কিছু আমল করি, কিছু অর্জন করি, কিছু বর্জন করি। সব অর্জন করলেও নাজাত নেই, আর সব বর্জন করলেও নাজাত নেই। কথাটা বুঝতে পারেননি আপনারা? আবার বলছি, আল্লাহর কোরআন বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেগুলো এনেছেন মেনে নাও, ধরো, নিষেধ করেছেন ছাড়ো। সবগুলো ধরলে নাজাত নেই, আবার সবগুলো ছেড়ে দিলেও নাজাত নেই। আল্লাহর নবী যা আদেশ করে সব মানবো, নিষেধগুলো মানবো না। হবে? আরে কথা বলে। আবার আল্লাহর নবী যেগুলো আদেশ করেছে মানবো না, যত নিষেধ করেছে সব মানবো। হবে? হবে না। আল্লাহর নবীর নিষেধ মানে আল্লাহর নিষেধ, আদেশ মানে আল্লাহর আদেশ।
আল্লাহ আল্লাহ রসুলের আদেশ মানতে হলে সব মানতে হবে, আর নিষেধগুলো সব মানতে হবে, তবেই আল্লাহ আল্লাহ রসুলকে মানা হলো। দুরকম হয়ে গেল, দুরকম হয়ে গেল। অতএব নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি মৌলিক মূল ইবাদত আপনার ঠিক আছে, সব ঠিক আছে। এবার জুবানটাকে লাগাম দিতে হবে। রাসূলুল্লাহর হাদিসে এসেছে হাতের অপব্যবহার বন্ধ করতে হবে। কলমটা ধরেছেন, সইটা করলেই 50,000, একটা সিগনেচার ইজ ইকুয়াল টু 50,000, একটা সই করবেন 50,000। তখন আপনার ঈমানি পরীক্ষা, তখন আপনি কত বড় নামাজি তখন বুঝা যাবে। শুনছেন, এই গানটা সই করলেই 50,000, আমার তো কলম এবার কাঁপছে। বলুন, তখন আপনি কি নামাজ পড়েছেন, কি রোজা রেখেছেন, কি দাদা হুজুরকে ভালোবেসেছেন, কত আপনার আমলে জিন্দেগি ওখানে বুঝে যাবে। বুঝলেন? ওটাই হচ্ছে বাতিলের শিক্ষা। ভিতরটা পরিষ্কার রাখতে হবে। আপনি 50,000 কেন 50 লাখ বললেও আপনি তার দিকে ঘুরে তাকাবেন না যে না, এটা অবৈধ, এটা হারাম, এটা শরীয়ত সম্মত নয়, আল্লাহ আল্লাহ রাসূল আমার উপরে নারাজ হবে, আর আমাদের মাশায়েখ, আমাদের ইমাম জামানার মুজাদ্দিদ নারাজ হয়ে যাবে। আমি কিছু অর্থের জন্য আমার ঈমানটা বিক্রি করি। বেলালকেও তো বলেছিল উমাইয়া, আমার রাজপ্রাসাদের কিছু সম্পত্তি তোমাকে দিয়ে দেব। আরে আমার রাসূলকে বলেছিল মক্কার মানুষেরা, এই আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, বাবার মাহারা ছেলে, যদি তোমার শস্য শ্যামল ভালো মক্কার জমিনের উর্বর ভালো জমি চাই, আমরা তোমাকে মক্কার রাইস ঘরানার নেতারা এসেছি, তোমাকে জমি দিয়ে দেব। যদি সুন্দর স্বচ্ছ ভালো কোন সুন্দরীর নারী দরকার হয়, তোমাকে সুন্দরের নারী দেব। যদি অর্থ লাগে অর্থ দেব, যদি বাড়ি প্রাসাদ চাই দিয়ে দেব। পরিবর্তে তুমি আল্লাহ এক অদ্বিতীয় বলা বন্ধ করো। তুমি খোদার প্রেরিত নবী আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা তুমি আর প্রচার করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন না 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 না, তোমরা তোমাদের অর্থের দরকার নেই, সুন্দরী নারী দরকার নেই, উর্বর ভালো ফসলি জমি দরকার নেই, রাজ প্রাসাদ অর্থ টাকা পয়সা দরকার নাই। একবার শুধু আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে আল্লাহর জমিনে মাথা নিচু করে সাজদা করে ঈমানের কালমা পড়ে নাও, আর আমাকে শেষ নবী বলে মেনে নাও। তোমরা ওইগুলো দিয়ে যেটা আমাকে খুশি করতে চাইছো, তার থেকে 1000 গুণ বেশি আমি তোমাদের উপরে খুশি হয়ে যাব। যদি বলি আপনার জীবনেও আসে ওই সিম্পটম, আপনার জীবনেও আসে, তখন আপনি কি করলেন? হকের বিপক্ষে সই করলেন আর নাহকের পক্ষে সই করলেন। তখন আপনাকে কিন্তু খোদার কাছে ধরা পড়বে যে প্রকৃত নামাজ হবে হককে হক বলবে, নাহককে নাহক বলবে। وفي آيات أخرى আমার আল্লাহর কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে বিশ্ববাসীরা, আমার আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে উম্মতদের মধ্য থেকে বেছে নিয়ে আমি আল্লাহ উচ্চ মাকাম দিয়েছি, উচ্চ আসনে বসিয়েছি, উত্তম চরিত্রের অধিকারী করেছে। আবার উম্মতদের মধ্য থেকে আল্লাহ আমাদের আলাদা করলেন। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমাদেরকে এ ঈমানওয়ালো। কোরআনে দেখবেন দুটো কথা আছে। কোন জায়গায় আমার আল্লাহ ইন্ডিকেট করছেন মানব জাতি, মনুষ্য জাতি, ইয়া আইয়ুহান নাস উবুদু। আবার দেখবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যখন ইয়া আইয়ুহান নাস বলছেন সারা বিশ্বের সমস্ত সৃষ্টিকে আল্লাহ বলছেন, আর যখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তখন কিন্তু সব ধর্ম বর্ণকে আল্লাহ বলছেন না, নবীর উম্মত উম্মতি আমাদেরকে আল্লাহ আলাদা করে বলছেন। বলুন না সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা ভালো আমার উম্মত, আমাদেরকে আযম দারাজাত উচ্চ আসনে আল্লাহ বসালেন। দিয়ে আল্লাহ কি বলছেন?
উখরিজাত জান্নাস, মানুষের থেকে আমি আল্লাহ তোমাদের আলাদা করেছি। কিন্তু এক নম্বর হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের একটা দায়িত্ব হলো তোমরা ভালো কাজের আদেশ দেবে, মানুষকে ভালো ন্যায় হকের পথে আহ্বান করবে, নির্দেশনা দেবে, হুকুম দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষ যদি ভুল করে বাধা দেবে। বলো আমাদের ঈমানের এমন তেজ, দে বাড়িটা ভেঙে উড়িয়ে দে। দেখছে ভালো কাজের আদেশ, এই হাসছেন, এটা হচ্ছে তো দের গুণটা ভেঙে উড়িয়ে দে না, তারপর আমি দেখছি ভালো কাজের আদেশ। ঈমানদার মুমিন মুসলমান সে হুকুম দিচ্ছে, ওকে দু চার ঘা দিয়ে আয়। আপনার দিকে অতটা হয় না, আমাদের দিকে হচ্ছে। চলে যা, চারজন মিলে সাইজ করে দিয়ে আসবে। ঈমানদার মুমিন মুসলমান, কোরআন বলছে তা'মুরুনা বিল মারুফ, আর এ বলছে মেরে হাত পা ভেঙে দিবি। বলে দাদা ভালো মতো দিয়েছি, কি রকম মারলি রে? নার্সিংহোমে ভর্তি হয়েছে, ওটা মার হলো? মার হয় না। বলো একজন ঈমানদার মুমিন মুসলমান কোনদিন হকের বিরুদ্ধে কথা বলতে পারে না। হক হক হক, জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে কি বাতিল বিলুপ্ত হওয়া ছিল, হবেই, হয়েছে অলরেডি। মানুষ ভুল করলে বাধা দিন, ভালো কাজ করলে ওকে পিঠে হাতটা বুঝিয়ে বলুন বাহ ভালো। একটা যুবক ছেলে মসজিদে নামাজ পড়তে এসেছে জুম্মার দিন, শুনছেন বাস্তব চিত্রটা বলছি। একটা যুবক আওয়াজ শুনলো যে না মাশাআল্লাহ ফুরফুরা থেকে হুজুরে অনেক নামাজের কথা বলে গেল, আফতাব ভাইও বলল, আমাদের কাসেম ভাই যেন বলে গেল না জুম্মা থেকে নামাজ পড়ব। ছেলেটা যাই হোক ওযু করে মসজিদে ঢুকলো। মসজিদ যেমনি ঢুকলো, ওদিক থেকে একজন বলছে তোর ওযু হয়নি। ভালো করে শুনবেন, ম্যাক্সিমাম মসজিদে জিনিসটা ঘটছে। বয়স্ক মুরব্বি আল্লাহর ওলি মানুষটা বসে আছে ভিতরে, তো 70-80 বছর বয়স, মুরব্বি চাচা, একটা ঠ্যাং কবরে, কিন্তু মুড যায় না। তারপরে বলছে তোর বাপ 14 পুরুষ কোনদিন নামাজ পড়েছে? প্যান্টের গাঁটের উপর প্যান্টটা তোল, প্যান্ট পরে নামাজ পড়তে এসেছিস? দুটো ধাক্কা খেলো যুবকটা, ওর খোলা মন ক্লিন পেপার। ও নিজেকে বহু কষ্ট করে 26 বছর বয়সে জুমার দিনে নিজেকে আল্লাহর ঘরে পৌঁছেছে মাহফিলের ওসিলায়। দেখুন ওকে কিরকম ধাক্কা মারছে। তারপর মানুষ এসে বলে তো টুপি কোথায়? ও আতঙ্কিত হয়ে গেল। ও ঘুরে এসে আবার ওযু করলো, আবার প্যান্টটা গুটি আবার ঢুকলো, আবার বলল টুপিটা এখানে এখানে চাপা চাপা, ওই পিছনে দাঁড়া। ও ওখানে সেদিন জুম্মার নামাজটা পড়লো, আর মনে মনে ঠিক করলো জীবনে আর মসজিদে আসবো না। মসজিদ মানে বিশাল ব্যাপার, মসজিদ মানে ওযু জানতে হয়, মসজিদ মানে কোরআন তেলাওয়াত করতে হয়, মসজিদ মানে কাঁধের উপরে লুঙ্গি পড়তে হয়, মসজিদ মানে পেছনে দাঁড়াতে হয়, মসজিদ মানে আতঙ্ক। অবশ্যই এগুলো দরকার আছে, কিন্তু তখন ওই মুরব্বি হাইব্রিড নামাজি, তার উচিত ছিল আমার যুবক ছেলেটার কাঁধে হাত দিয়ে মাশাআল্লাহ তুই আজকে নামাজ পড়তে এসেছিস, আমি খুব খুশি, আমার সব ছেলে নামাজ পড়ে। ওর মনটা এত বড় হয়েছে, তোর ওযুটা মনে হচ্ছে সমস্যা হয়েছে, একবার ভালো করে ওযু করে আয়, গাঁটের নিচে মধ্যে ভালো করে ধুয়ে আয়, এই তো লুঙ্গিটা একটু তুলে নে, সবার সামনে চিৎকার করে না, তাকে কাছে ডেকে কাঁধে হাতটা রেখে ভালোবাসা দিয়ে, এটাই ইসলাম।